গাজায় ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘ এ যুদ্ধে মধ্যস্থতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও মিশর, তবে বিষয়টি নিয়ে কোনো ফলপ্রসূ সমাধান এখনও মেলেনি। এমন পরিস্থিতিতেই এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত তারা, তবে এর জন্য একটি শর্তারোপ করা হয়েছে, আর সেটি হল গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আমরা আজ আমাদের মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে আমরা পূর্ণাঙ্গ চুক্তিতে রাজি আছি, তবে এই চুক্তির মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। গোষ্ঠীটি জানিয়েছে, আমরা আগের আলোচনাগুলোতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি। এরই অংশ হিসেবে কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাগত জানিয়েছিলাম, তবে আমাদের এই ইতিবাচক বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এরপর ৭ মে থেকে রাফা শহরে তারা হামলা শুরু করে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এই অভিযানে সম্প্রতি শরণার্থী শিবিরে ২৩ শিশু, নারী ও বৃদ্ধ সহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।